নমস্কার। প্রথমে আপনাদের সকলকে হাত দিতে ধন্যবাদ দিয়ে এত সকাল সকাল আপনারা এসছেন আশীর্বাদ করার জন্য আমাকে তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এইবারে আমি সত্যি ভেবেছিলাম আর দাঁড়াবো না, কারণ আমার মনে হয় যে আমার আর রাজনীতি না করলেও চলবে, কিন্তু দিদি এমন একটা প্রস্তাব ছিল সেটাকে না বলতে পারলাম না। অনেকে অনেক কথা বলবে যে দেব এইটা করছে ওইটা করছে। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, গত 10 বছরে আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য, মানুষের ভালো করার জন্য। যতটা পেরেছি আমি আপনাদের জন্য কাজ করেছি। এক টাকা এখান থেকে নিয়ে যাইনি, বরঞ্চ আমি আমার টাকা দিয়ে খরচা করে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমি জানি আমি অন্য রাজনীতির মতো করি না, রাজনীতি বিভাগে অন্যরা করে সেরকম ভাবে আমি হয়তো করি না, সেটা একটা হচ্ছে ভালো। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের ভালো করা, মানুষের আপদে বিপদে তাদের পাশে থাকা। যখনই বন্যা হয়েছে তখনই আমি আপনাদের পাশে ছিলাম। এই জায়গায় বন্যা হয় না, কিন্তু ঘাটাল, দাসপুর, ওইদিকে দেবরা, পিংলা, ওই জায়গায় সবাই ওইখানে যখন বন্যা হয় তখন আমাকে পাশে পেয়েছে। এই দশকের সবচেয়ে বড় মহামারী হচ্ছিল করোনা। করোনার সময় আমি এবং আমার দলের কর্মীরা, নেতারা সব সময় আপনাদের পাশে ছিল। কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছে না, কোথাও হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছিল না, তখন আমরা আপনাদের পাশে ছিলাম। এখন অনেকেই অনেক কথা বলবে, যেহেতু নির্বাচন আসছে, রাজনীতির কথা হলো, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের সাংসদ গত 10 বছরের মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে আপনাদেরকে ভালো রাখা। এমন কোন মন্তব্য করিনি যাতে আমাদের কর্মী বা অন্য দলের কর্মীর সঙ্গে লড়াই হবে। আমি যতটা পেরেছি সৌজন্য রাজনীতি করেছি এবং সামনের 5 বছরে সৌজন্য রাজনীতি করে যাবো। কাউকে উচ্চ কথা বলবো না, কারণ আমার মনে হয় কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। সেই রাজনীতি আমি গত 10 বছর ধরে করছি। যেই বিরোধী দলের প্রার্থী হোক না কেন তাকে শুভেচ্ছা এবং তাকে ভালোবাসা অনেক অনেক। কারণ আমার মনে হয় কি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। মানুষ জানে কে ভালো, মানুষ জানে কে কাজ করবে, কে কাজ করেছে, মানুষ জানে কাকে ভোট দিতে হবে। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের মনে হয় কি আমি গত 10 বছরে মানুষের ভালো কাজ করেছি, আপনাদের যদি মনে হয় কি আমাদের দল আপনাদের পাশে থেকেছে, আপনাদের যদি মনে হয় কি আমাদের নেত্রী যে এত কাজ করছে, যে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে 100 দিনের টাকা আমাদের আটকে রেখেছিল, দিদি সেটাকে নিজের তহবিল থেকে দিচ্ছে, মানে আমাদের সরকার সেটা দিচ্ছে। আমাদের সরকার গরিব মানুষের পাশে আছে, ছিল এবং থাকবে। আপনাদের যদি মনে হয় কি আমাদের সরকার, আমাদের দলের নেতারা, কর্মীরা এবং আমি আপনাদের গত 10 বছরের সাংসদ আপনাদের হয়ে কাজ করেছি, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোট দিতে হবে। এটুকু বলবো, রাজনীতি আপনাদেরকে শেখাতে হবে না। আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে রাজনীতি কাকে বলে, কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, কে সাংসদটা ভালো কাজ করেছে, কোন সাংসদ ভালো কাজ করেনি। এটুকু হবে। যদি আপনাদের মনে হয় কি আমি গত 10 বছরের কাজ ভালো করেছি, তাহলে আপনারা জানেন ভোটটা কাকে দিতে হবে। ভালো থাকবেন। আজকে অনেকগুলো কাজ আছে, অনেক জায়গায় লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য, কথা শোনার জন্য। আজকে বিদায় নিলাম, কিন্তু কথা দিচ্ছি নির্বাচনের আগে আবার আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।